Hello students, welcome to WBCS টপার চ্যানেল আড্ডা 24/7 এবং তোমাদের আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা আর কিছুই না, বুঝতেই পারছো থাম্বনেল দেখে। সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের যে পেপারের সলিউশন সেইটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি এবং তোমরা জেনেই গেছো অ্যান্সার কি হয়েছে এবং কোন কোশ্চেনের অ্যান্সার কি হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে বলা যায় একটু অ্যানালিসিস করে দেবো, যে খুব বেশি লেন্দি করব না, একটু অ্যানালিসিস করে দেবো যে কেন ওই প্রশ্নটার উত্তর ওটা হলো। এটা হচ্ছে ব্যাপার। তো চলো, আশা করি পরীক্ষা তো সবার মোটামুটি হয়েছে। পরীক্ষার প্যাটার্ন অনেকটা বদলে গেছে আগের বার, মানে এতদিন ধরে যেরকম প্রশ্ন হতো সেই তুলনায় অনেকটা বদলেছে। একটু বলা যায় একটু মডারেট টু হাই লেভেলেরই প্রশ্ন এসছে। ঠিক আছে, দেখা যাক যে কে কত পাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে তোমরা কারা কত স্কোর করেছো পুরো অল ওভার সমস্ত কিছুর, এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের কত স্কোর এলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলো না। আমি জেনারেল সায়েন্সের যদি বলি, জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো হ্যাবক কিছু হাইফাই আসেনি, খুব খুঁটিয়ে নাটিয়ে প্রশ্ন কিন্তু খুব একটা আসেনি। ফিজিক্সের যে নিউমেরিক্যালগুলো এসছে সেটাও খুব একটা বেশি টাফ নয়, এবং কেমিস্ট্রি যা এসছে কেমিস্ট্রিও মোটামুটি ঠিকঠাকই এসছে, এমন কিছু কিন্তু আসেনি। বায়োলজিও সোজা। তো চলো দেখা যাক কি হয়। আমি বলতে চাইছি অতিরিক্ত সোজা নয়, বাট ঠিকঠাক। WBCS এর মতো পরীক্ষায় এইটুকু যদি প্রশ্ন না আসতো তাহলে কি বা হতো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে একটু তোমাদের বলে দিই যে যারা কিনা এই বছর পরীক্ষায় বসতে পারলে না তাদের এজ লিমিটের জন্য, বা এজ এখন মানে তখনও হয়নি যখন ফর্ম ফিল আপ হয়েছিল সেই 24 সাল নাগাদ, তো এখন এটা তো 24 সালের পরীক্ষাটা হলো সবাই জানো, এবং এখন যারা পরবর্তীতে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, মানে নেক্সট ইয়ার মনে করছো পরীক্ষায় বসবে, তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু শিয়ালদা মৌলালিতে রয়েছে WBCS এর অফলাইন বলা যায় যে অফলাইন কোর্সের জায়গা রয়েছে, বা অফলাইনে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো আমাদের সাথে। এবং আমাদের কিন্তু অনলাইনেও, অর্থাৎ যাদের অফলাইনে কিনা যাওয়া আসা সমস্ত কিছু, থাকা টাকা সমস্ত কিছুর সমস্যা, তারা বাড়িতে বসেও কিন্তু WBCS এর অনলাইনে ক্লাস করতে পারো WBCS মহাপ্যাকের সাথে। ঠিক আছে, মহাপ্যাক প্রো প্লাস দেখতেই পাচ্ছ। এটার দাম যদি আমি বলি তাহলে তোমাদের দাম পড়বে হচ্ছে 24 মাসের জন্য 6736। এটা অফারে রয়েছে তাই, এবং জানি না এই অফারটা হয়তো 12 মাসও হয়ে যেতে পারে এখন, মানে মেনলি এটা 12 মাসের জন্য, এবং 18 মাসের জন্য হচ্ছে 7699 টাকা। Y983 এই যে কোডটা, এই কোডটা ইউজ করার পর আড্ডা 24/7 অ্যাপে ঢুকেই কিন্তু তোমরা এটাকে পারচেস করতে পারবে। যদি বাই চান্স নিজেরা পারচেস করতে না পারো, প্রসেস বুঝতে না পারো, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো WBCS মহাপ্যাক পারচেস বলে, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবো। এবং যদি তোমরা ব্যাচ না নিয়ে শুধু বই নিতে চাও তাহলেও কিন্তু অপশন রয়েছে, 3244 টাকা পড়বে আফটার Y983 কোড, সেটা থেকেও তোমরা কিন্তু বই নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এছাড়া বলে রাখি যদি তোমরা WBCS গ্রুপে জয়েন করতে চাও এই ক্লাসের PDF অ্যান্ড অল সমস্ত কিছুর জন্য, তাহলে কিন্তু তোমাদের এই যে নাম্বার, এই নাম্বারে একটা হাই পাঠাতে হবে। পাঠালে তোমরা WBCS গ্রুপ পাবে, সেখানে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের এসছিল, এই সেটটা যেটা আমি পেয়েছি সেই সেটের মধ্যে এটা ছিল হচ্ছে কত নাম্বারের প্রশ্ন, 42 থেকে ফার্স্ট শুরু হচ্ছে, এবং প্রচন্ড মানে জানোই উলট পালট করে সবটা দেওয়া থাকে, তো সবটাই নিয়ে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে আগার আগার ইজ ডিরাইভড ফ্রম অ্যান। আগার আগার কোনটির থেকে প্রাপ্ত? ব্রায়োফাইটস, অ্যালগি, ফাঙ্গি, টেরিডোফাইটস। কোনটা হবে এটা তোমরা সবাই জানো। এটার অ্যান্সার আমার মনে হয় প্রত্যেকে ঠিক করেছো। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অ্যালগি। ঠিক আছে, অ্যান্সার হবে অ্যালগি, অ্যান্সার হবে অ্যালগি। এবং এই অ্যান্সারটার জন্য, ঠিক আছে, অ্যালগি বা শৈবাল, বাংলায় বললে শৈবাল, তো এটা বেসিক্যালি আমাদের রেড অ্যালগি নামক, রেড অ্যালগি, এই রেড অ্যালগির থেকে এটা পাওয়া যায়, এবং যেটাকে আমরা বলি হচ্ছে রোডোফাইটা।
ওকে, তো এটা হচ্ছে, এটার একটা বলা যায় সাইন্টিফিক নেমও রয়েছে, বাট এইটুকুই জানো যে এটা হচ্ছে রেড অ্যালগি বা রোডোফাইটা থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আগার আগার। আগার আগার জিনিসটা কি? আগার আগার হচ্ছে, দেখবে কোনো সাইন্টিফিক ল্যাবে কি করা হয়, একটা লিকুইড ফার্স্টে আগার আগারকে তুমি যদি হিট দাও সেটা লিকুইডে পৌঁছে যায়। এটা বলা যায় একটা নিউট্রিয়েন্টস, ঠিক আছে, নিউট্রিয়েন্টস। এর মধ্যে আমরা বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম বা বলা যায় তোমার প্লান্টলেটস, ছোট ছোট যে প্লান্টলেটস, সেখান থেকে আমরা কি করতে পারি, কালচার করতে পারি সেগুলোকে, ঠিক আছে, সেগুলোকে আমরা কালচার করতে পারি। তো বেসিক্যালি এটা একটা নিউট্রিয়েন্টস মিডিয়াম, এবং এখানে আগার আগারে যেটা করা হয় সেটা হচ্ছে ফার্স্টে লিকুইডে নিয়ে যাওয়া হয়, মানে হিট দিয়ে লিকুইড করা হয়। সেই লিকুইডটাকে একটা টেস্ট টিউবের মধ্যে কাত করে ঢালা হয়, এবং যখনই সেটা ঠান্ডা হয় ওটা সলিডিফাই করে যায়, এবং সেখানেই নিউট্রিয়েন্টসের মাধ্যমে এরা কিন্তু নিজেদেরকে গ্রো করতে থাকে। তাহলে আগার আগার হচ্ছে একটা জেলি লাইক ম্যাটেরিয়াল। নেক্সট হচ্ছে 46 এর প্রশ্নটা এসছে, খুব দারুণ একটা প্রশ্ন। আমি এটা অনেক জায়গাতে পড়াতে গিয়ে আমি কিন্তু এই প্রশ্নটার উত্তর করাই, গ্যাস চ্যাপ্টার থেকে এসছে। বলেছে রিয়েল গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এক তো হচ্ছে লো প্রেশার হাই টেম্পারেচার, অ্যান্সার হবে সি। ঠিক আছে, অ্যান্সার হবে সি। কেন সি হলো অ্যান্সার? দেখো, নিম্ন চাপ যদি বলি, আমরা কি জানি? আমরা জানি যে একটা গ্যাসের ক্রাইটেরিয়া, যখন আমরা তাকে হালকা চাপে রাখবো, যদি গ্যাসকে আমরা হাই প্রেশার দিই সেটা লিকুইডের দিকে কনভার্ট হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে, তো সেটা হতে দেব না। আমরা গ্যাসটাকে লো প্রেশারে রাখবো এবং হাই টেম্পারেচার, যাতে কিনা মলিকিউলসগুলো নিজেদের মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমাতে পারে, ইন্টারমলিকিউলার স্পেস বাড়াতে পারে। তো সেই জন্য অ্যান্সার হবে লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। ডান। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 51টা এসছে বায়োলজি থেকে। তাহলে কি বলছে? বলছে নিউম্যাটোফোর্স আর মডিফাইড রুট অ্যান্ড নেগেটিভলি জিওট্রপিক। আমরা এগুলো বায়োলজিতে প্রচুর পড়েছি। এটাকে বলা হয় মডিফাইড রুট, মানে মূলের পরিবর্তিত দশা, এবং বলা যায় যে জিওট্রপিক। মূল সাধারণত কি হয়? মূল সাধারণত পজিটিভলি জিওট্রপিক হয়, মানে ভূগর্ভের দিকে ঢুকে যায়। সেই জায়গায় এই নিউম্যাটোফোর্স, যেটা কিনা আমরা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে দেখতে পাই, ম্যানগ্রোভ অরণ্যে যেটা দেখতে পাই, সেখানে কি হয় বেসিক্যালি, যে মাটি থাকে, সেই মাটিটা কর্দমাক্ত থাকে, মানে কাদা কাদা টাইপের থাকে, এবং তার মধ্যে অক্সিজেন ঠিকমতো পাস হতে পারে না। যদি মাটিটা লুজ হয়, সয়েলটা একটুখানি ছাড়া ছাড়া হয়, ওই পোর্স দিয়ে অক্সিজেন পাস হতে পারে এবং মূল অবধি বা রুট অবধি অক্সিজেন পৌঁছে যায় আন্ডারগ্রাউন্ডে। যখন কিনা এই ম্যানগ্রোভ অরণ্যে আমরা দেখতে পাই যে নিউম্যাটোফোর্স দেখা যায়, বা বলা যায় রুটগুলো নিচে তো যাওয়ার কথা, বাট ওরা উল্টো দিকে উঠে আসে, মানে ওই আন্ডারগ্রাউন্ড ভেদ করে, মানে এরকম কি বলা যায়, মাটির ওপরে এরকম খাড়া খাড়া হয়ে থাকে। তো খাড়া খাড়া কিসের জন্য হয়ে থাকে? হয়ে থাকে হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য। শ্বাসকার্য চালানোর জন্য, যেহেতু রুটেই সবকিছু মেনলি, তো শ্বাসকার্য চালাতে পারে না, যেহেতু পুরো কাদা মাটি হয়ে থাকে আর কি। তো সেই জন্য অ্যান্সার হবে, এটা হচ্ছে রেসপিরেটরি রুটস বা বলা যায় শ্বাসমূল। ঠিক আছে, শ্বাসমূল। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই ম্যানগ্রোভ ফরেস্টে। ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্টে দেখতে পাচ্ছি। ডান। চলো, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, এটা একটা বলা যায় কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই ইদানিং এই শীতের সময়টায় নিপা ভাইরাসের কথা খুব শোনা যাচ্ছিল, এবং নিপা ভাইরাসটা কোন অ্যানিমাল মেনলি হোস্ট করে বা ছড়িয়ে দিচ্ছিল? কে ছড়িয়ে দিচ্ছিল? বাদুড় ছড়িয়ে দিচ্ছিল। কিভাবে? দেখো, আমরা এই শীতের সময়টায় খেজুরের রস খেতে প্রচন্ড ভালোবাসি প্রত্যেকে, এবং এই খেজুরের রসটা সারা রাতে যেভাবে স্টোর হয় সেটা আমরা সবাই জানি। খেজুরের গাছে গিয়ে হাড়ি বেঁধে রাখা হয়, হাড়িতে কোনো রকম কোনো ঢাকা বা কিছু দেওয়া থাকে না, ওখান দিয়ে মানে খেজুরের গাছের একটা
কেটে সেখান থেকে রসগুলো গড়িয়ে গড়িয়ে জমা হয়। এবার রাত বিরেতে বাদুড় উড়ে বেড়ায়, বাদুড়রা কি করছে, বাদুড়রা কিন্তু ওইখানে গিয়ে মুখ দিতেই পাচ্ছে, যখন ওই রসগুলো চুয়াচ্ছে মিষ্টি রস, তো ওখানে গিয়ে ওরা মুখ দিচ্ছে, তার ফলেই কিন্তু আমাদের মধ্যে ওই নিপা ভাইরাস কি হয়ে যাচ্ছিল, আমাদের বডিতে চলে আসছিল। তো সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ব্যাটস বা বাদুড়। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। নেক্সট হচ্ছে ওয়াটার অ্যাভেলেবল ফর প্লান্টস উইদিন দ্য সয়েল ইজ, মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো, ঠিক আছে, মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো কি জল, ঠিক আছে, হাইগ্রোস্কোপিক ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, মিনারেল ওয়াটার, কেমিক্যালি বাউন্ড ওয়াটার। দেখো আমি যদি বলি যে এখানের অ্যান্সারটা আমাদের কি হবে, হাইগ্রোস্কোপিক হবে নাকি ক্যাপিলারি হবে, তোমরা বলবে ক্যাপিলারি হবে। কেন বলো তো? ক্যাপিলারি মানে হচ্ছে আমাদের সয়েলের মধ্যে যে পোর্স গুলো থাকে, সেই পোর্সের মধ্যে ওয়াটার মলিকিউলস কি হয়ে থাকে, বাইন্ড হয়ে থাকে। এটাই আমাদের কি হয়, এটাই আমাদের সয়েলের মধ্যে ওয়াটার অ্যাভেলেবল থাকে, যেটা কিনা প্লান্টস কাজে লাগায়। দেখবে প্লান্টস যখন আমরা প্লান্ট নিয়ে পড়াশোনা করি বা উদ্ভিদ জগৎ নিয়ে পড়াশোনা করি, তখন এই ক্যাপিলারি ওয়াটার কথাটা খুব কাজে লাগে আমাদের। ক্যাপিলারি ওয়াটারটাই ওরা কি করে, শোষণ করে রুট দ্বারা। তো সেই জন্য অ্যান্সার হয়ে যাবে ক্যাপিলারি ওয়াটার। নেক্সট হচ্ছে হুইচ এলিমেন্ট, অলদো এটা কেমিস্ট্রির কোশ্চেন, কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও, তেজস্ক্রিয় সিরিজ মানে অ্যাক্টিনাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজের সমস্ত মৌলগুলো তেজস্ক্রিয় হওয়া সত্ত্বেও এর একটি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। তো তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা রয়েছে একটু আমাকে বলতে পারবে? দেখো ভালো করে ভেবে দেখো, ফ্লুরিন, ফ্লুরিনের আমাদের যদি বলি যে আইসোটোপ, ফ্লুরিনের আইসোটোপের সম্পর্কে আমাদের কোনো আইডিয়া বলতে পারবে কেউ? ফ্লুরিনের আইসোটোপ একদম ফ্লুরিন 18 যেটা, সেটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ঠিক আছে, ফ্লুরিন 18 যেটা, ঠিক আছে। আমি যদি বলি আয়োডিন, আয়োডিন আমাদের এমনি কিসে থাকে, দেখো ফ্লুরিন হচ্ছে আমাদের হ্যালোজেন, আয়োডিন হ্যালোজেন, ক্লোরিন হ্যালোজেন, ঠিক আছে। তাহলে ফ্লুরিন এমনিতে কত হয়, এমনিতে হয় হচ্ছে আমাদের ওদিকে হচ্ছে তোমার 9, এদিকে হচ্ছে তোমার হয় হচ্ছে 17 মতো, সেই জায়গায় ফ্লুরিন হয়ে গেল 18, আই সেখানে কত হয়ে যাবে, আই হচ্ছে 131, তাই তো। আই যেটা আইসোটোপ, বেসিক্যালি আমাদের অ্যাটমিক নাম্বার তো সেম থাকে, খালি এ নাম্বারটা পাল্টায়, কি নাম্বার পাল্টায়, পাল্টায় হচ্ছে তোমার অ্যাটমিক মাসটা বা মাস নাম্বারটা, ঠিক আছে। তো আই 131, এটা হয়ে গেল আমাদের একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আর ক্লোরিনের ক্ষেত্রে হয়ে গেল 36, মানে যেখানে কিনা 35.5 হওয়ার কথা অ্যাটমিক মাস, সেখানে হয়ে যায় 36। এই তিনটে আইসোটোপই হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, তেজস্ক্রিয়, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা তেজস্ক্রিয়। তাহলে যেহেতু তিনটেরই আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ পেয়ে গেলাম আইসোটোপ সিরিজের বাদ দিয়ে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। আমার মনে হয় এখানে অনেকেই অ্যান্সার করে এসছো শুধু আয়োডিন, আয়োডিনটাকে নিয়েই আমরা বেশি পড়াশোনা করি, যেহেতু আমাদের লাগে আর কি। তো সেই জায়গায় আমার মনে হয় অনেকেই আয়োডিন করে এসছো, বাট অ্যান্সার হবে এখানে অল অফ দ্য অ্যাবভ, সব কটারই আছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। নেক্সট কোশ্চেন, সাইন্যাপসিস অকার্স ডিউরিং, কিসে হয় সাইন্যাপসিস, লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন আর হচ্ছে তোমার প্যাকাইটিন, তাহলে কোনটা হবে অ্যান্সার? আর সাইন্যাপসিসে মেনলি কি হয়, দেখো সাইন্যাপসিসে যেটা মেনলি হয় সেটা হচ্ছে, সাইন্যাপসিসে মেনলি যেটা হয়, যে প্রসেসটা হয় সেটা হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম, হোমোলগাস ক্রোমোজোম আর পেয়ারড আপ, ঠিক আছে, একসাথে পেয়ার তৈরি করে, ওকে, আর পেয়ারড আপ। তো এই হচ্ছে ব্যাপার। তো সেটা কোথায় হয়, সেটা হচ্ছে জাইগোটিনে হয়, এটাকে বলা হয় জাইগোটিন, ওকে। চলো নেক্সট হচ্ছে which of the following elements is a semiconductor, ঠিক আছে, কোন এলিমেন্টটা অর্ধ পরিবাহী, এটা তো খুব ইজি, ঠিক আছে, অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে, সেটা হচ্ছে সিলিকন, খুব ইজি এটা, সিলিকন। বেসিক্যালি আমাদের যে মেটালয়েড গুলো রয়েছে সেগুলোই বেসিক্যালি সেমিকন্ডাক্টরের মতো কাজ করে, সব থেকে ভালো সেমিকন্ডাক্টর সিলিকন কিন্তু, ওকে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 101, এটাও কেমিস্ট্রির প্রশ্ন। বলেছে যে কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান, তাহলে H2O আর HF এ কি বন্ড থাকে, এইটা হচ্ছে আমাদের H2O এর বন্ড,
এইটা হচ্ছে আমাদের H2O এর বন্ড, যেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, তাই তো? HF-এও আমাদের কিন্তু এই বন্ডটা থাকে। সেই জায়গায় H2S যদি বলি, তাহলে H2S-এ আমাদের থাকে হচ্ছে বলা যায় 2H প্লাস আর S2 মাইনাস, এই জিনিসটা থাকে। তাহলে এই দুটোতেই থাকছে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, ঠিক আছে? এটাতে দুটোতেই থাকছে হচ্ছে সমযোজী বন্ধন, যেটা কিন্তু কোথায় থাকছে না? এটাতে থাকছে না, এটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? সমযোজী বন্ধন, ঠিক আছে? তাহলে বলেছে which particular bonding exist in H2O আর HF, কিন্তু H2S এ থাকে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 120। এই প্রশ্নটা তোমাদের এসছে হচ্ছে ফিজিক্স থেকে, একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে, ঠিক আছে? একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের দুটো বেগ দেখো দেওয়া আছে। আ বডি কভার্স হাফ দ্য ডিস্টেন্স উইথ আ স্পিড এত, আদার হাফ উইথ এত, দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বডি ডিউরিং দ্য হোল জার্নি, ঠিক আছে? তাহলে হোল জার্নিতে অ্যাভারেজ স্পিড কি হবে? তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা কি পেয়ে যাই? সেটা হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2। তাহলে আমরা লিখে ফেলি আগে অ্যাভারেজ স্পিডের যেটা ফর্মুলাটা, অ্যাভারেজ স্পিড হয়ে যাবে, প্রথম আমরা কি পাচ্ছি, আমাদের v1 দেওয়া আছে হচ্ছে কত? v1 দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড এবং v2 দেওয়া আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 2v1v2 বাই v1 প্লাস v2। তাহলে এখানে আমরা 2v1v2 তে 2 ইন্টু 20 ইন্টু 30, নিচে হচ্ছে 20 প্লাস 30। তাহলে এখানে আমরা করতে পারি যে এটাকে আমরা এইভাবেই রাখি, 2 ইন্টু 20 ইন্টু 30, নিচে হচ্ছে 50। তাহলে 0 0 কাটবে, ওকে? 0 0 কাটলো। আর এখানে হয়ে যাবে তাহলে কত? এখানে হয়ে যাবে আচ্ছা 5 দিয়ে কাটবে, 5 দিয়ে 6 হবে, 2 2 যা 4, 6 যা 24, তাহলে হবে 24 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে আমাদের বি, বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? বি হবে রাইট অ্যান্সার। ডান। চলো নেক্সট কোশ্চেন 121। এখানে আবার একটা কেমিস্ট্রির অঙ্ক মতো দিয়েছে, এখানে বলেছে MCl4। তো একটা জিনিস ভালো করে দেখো, বলেছে মলিকিউলার ওয়েট অফ এটা। তো এখানে আমরা মলিকিউলার ওয়েট অফ MCl4, ঠিক আছে? মলিকিউলার ওয়েট অফ MCl4 ইকুয়ালস টু, ঠিক আছে? মলিকিউলার ওয়েট অফ MCl4 ইকুয়ালস টু, আমরা এখানে বলতে পারি হচ্ছে কত বলে দিয়েছে আমাদের, আচ্ছা মলিকিউলার ওয়েট অফ MCl4, আমরা m এরটা জানি না, টোটালটা বলে দিয়েছে হচ্ছে আমাদের এটা। তাহলে m এরটা আমরা m লিখে রাখলাম, আর 4 ইন্টু 35.5, সেইটাই আমরা এখানে টোটালটা কত দেওয়া আছে? 154 দেওয়া আছে। তাহলে m প্লাস 4 5 20, 0 2 20 আর 22 2 2 4 3 12 আর 2 14, 142। তাহলে m এর যে মাসটা সেটা কত বেরিয়ে যাবে? 154 মাইনাস 142 গ্রাম, তাহলে হয়ে যাবে 12 গ্রাম, ঠিক আছে? এটা হয়ে গেল কত? 12, ঠিক আছে? মলিকিউলার ওয়েট গ্রাম লেখার দরকার নেই, 12 লিখে রাখো, ওকে? বোঝা গেল? এবার তাহলে 12 কার মলিকিউলার মাস? সেটা হচ্ছে কার্বনের। কার্বন যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন মানে করে বন্ড করে, তখন CO2 তৈরি করে, তাই না? CO2 তৈরি করে, এবং CO2-র যদি মাস আমি বলি, CO2-র মাস বললে কত হবে? কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, তাহলে হয়ে গেল 12 প্লাস 32, অ্যান্সার হয়ে গেল 44। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার হয়ে যাবে সি। বোঝা গেল? অ্যান্সার হয়ে গেল সি। ডান। চলো নেক্সট কোশ্চেন, এটা তো খুব মানে একদম বাচ্চাদের প্রশ্ন দিয়ে দিয়েছে এত প্রশ্নের মধ্যে। মাস অফ অ্যাটম ইজ ডিটারমাইন্ড বাই, ঠিক আছে? একটা অ্যাটমের বা পরমাণুর ভর কিসের ওপর ডিপেন্ড করে? না, একটা পরমাণুর ভর সেই পরমাণুতে থাকার যে নিউক্লিয়াসের মধ্যেকার প্রোটন প্লাস নিউট্রনের ওপর নির্ভর করে। তাহলে অ্যান্সার হবে ফার্স্টেরটা, অ্যান্সার হবে এ। খুব ইজি, এটা খুবই ইজি। আমরা এই পুরো অ্যাটমের মাসটাকে আমরা কিভাবে ডিনোট করি ক্যাপিটাল এ, তার মধ্যে থাকে জেড প্লাস এন, এইভাবে। চলো
নেক্সট হচ্ছে 124 গেল, 126এই আবার একটা প্রশ্ন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কে? দেখো সাধারণত আমরা জানি যত আমাদের আর্টারিজ আছে তারা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, মানে বলা যায় যে অশুদ্ধ রক্ত বহন করে হচ্ছে কে আমাদের সমস্ত ভেন্স গুলো বা শিরাগুলো। এবার এখানে দেখো সেই অপশনটাই নেই হচ্ছে ধমনীর অপশন নেই, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী আছে। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সমস্ত ধমনীরা যে কাজটা করে ফুসফুসীয় ধমনী তার উল্টোটা করে, মানে পালমোনারি আর্টারি তার উল্টোটা করে, উল্টো কাজ করে, ঠিক আছে। ও আবার কি করে, কার্বন ডাই অক্সাইড জেনারেটেড ব্লাড ক্যারি করে। তো সেই জন্য আমাদের এই অপশনটা তো আগেই বাদ চলে যাবে, এই অপশনটা আগেই আমাদের বাদ চলে যাবে, ডিটা একটা আর্টারি ছিল সেটা বাদ চলে গেল। তাহলে পালমোনারি আর্টারি যদি উল্টো কাজ করে তাহলে পালমোনারি ভেনও উল্টো কাজ করবে। এবার তাহলে আমাদের খুঁজে বার করতে হবে পালমোনারি ভেন আছে কিনা অপশানে, একদম আছে, তাহলে বি হবে রাইট অ্যান্সার, বি হবে রাইট অ্যান্সার। ফুসফুসীয় শিরা এখানে কি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ওকে, চলো নেক্সট। আচ্ছা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন কিছু, মানে তোমরা যদি ফ্রিতে বা আমাদের এই যে অ্যাপের মধ্যে তোমরা যদি মক টেস্ট বা ব্যাচ যাই বলো না কেন সমস্ত কিছু যদি পেতে চাও, তাহলে দেখো নিচে দেওয়া এই যে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো এক্ষুনি। তোমরা এরকম যদি হোম স্ক্রিনে চলে যাও, এখানে তোমরা সমস্ত ফ্রি জিনিস পেয়ে যাবে। তোমাদের যেমন পরীক্ষার আগে আমি একটা ফ্রি লাইভ ক্লাস নিয়েছিলাম, সেটা তোমরা ফ্রি লাইভ ক্লাসে পেয়ে যাবে। ডেলি কুইজ পেয়ে যাবে তোমরা 5টা করে পুরো ফ্রিতে। নেক্সট হচ্ছে তোমরা জব অ্যালার্টস পেয়ে যাবে, যে কোন জব কখন আসছে, কখন ফর্ম ফিল আপ, সমস্ত কিছু পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স সিএ তোমরা ফ্রিতে পেয়ে যাবে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন পেয়ে যাবে, এত কিছু তোমরা, আরো অনেক জিনিস যখন তোমরা এখানে ঢুকবে এই অ্যাপে তখন অনেক জিনিস দেখতে পারবে তোমরা ফ্রিতে পাচ্ছ। তো সেই ফ্রি এর জিনিসগুলো অ্যাভেল করার জন্য অবশ্যই কিন্তু আড্ডা 24/7 অ্যাপটাকে তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, আর যদি না হয় তাহলে অবশ্যই তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু এই কিউআরটা স্ক্যান করেও ডাউনলোড করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন বলেছে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ, ঠিক আছে, সব বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে, বেশি পরিমাণে পাওয়া যায়। অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার হবে রুবিস্কো। রুবিস্কোটা কত পরিমাণে পাওয়া যায়, 50 to 60%। ওকে, 50 to 60%, ঠিক আছে, 50 to 60% এটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে জিঞ্জার ইজ আ স্টেম বিকজ, আদা হলো একটি কাণ্ড। আদাকে, এই প্রশ্নটা কিন্তু আদার বদলে আলু দিয়েও আসতে পারতো, আদার বদলে আলু দিয়েও আসতে পারতো। তোমার আদা আর আলু, ঠিক আছে, এদেরকে আমরা মডিফাইড স্টেম কেন বলি, তার কারণটা কি? স্টেম যে এটা, সেটা আমরা বুঝি কি করে? আদা তো আমরা, আদা আলু এগুলো তো আমরা ফুড স্টোরেজ হিসাবে ইউজ করি, তাই না? ফুডটাকে স্টোর করে রাখে প্লান্ট এই জায়গাটাতে, কিন্তু সেটা মডিফাইড কেন হলো? রুটের কাজ তো সেটা ছিল না, ফুড স্টোর করে রাখা তো রুটের কাজ ছিল না, কিন্তু সেটা কেন হলো, কিসের জন্য আমরা বুঝতে পারছি যে সেটা স্টেম, সরি রুট বলছি, স্টেমের কাজ তো সেটা ছিল না। তো স্টেম কেন এটা হলো, দেখো বেসিক্যালি এখানে বলছে যে এটি মাটির ভেতর অনুভূমিকভাবে বাড়ে, এটা কোনো কথা নয়, কারণ কাণ্ড সবসময় মাটির ওপরে থাকে, এটা দিয়ে আমরা কাণ্ড বুঝতে পারছি না। এটি খাদ্য দ্রব্য সঞ্চয় করে, অবশ্যই খাদ্যদ্রব্য সঞ্চয় করে, সেটা দিয়ে আমরা কাণ্ড বুঝতে পারছি না, কারণ কাণ্ডের কাজ এটা নয়। নেক্সট হচ্ছে ক্লোরোফিলের অনুপস্থিতি, কাণ্ডে ক্লোরোফিল থাকে না, কোথায় থাকে, ঠিক আছে, এবং এতে পর্বমধ্য রয়েছে, একদম ঠিক, অ্যান্সার হবে ডি, ঠিক আছে, অ্যান্সার হবে ডি। কারণ আমরা যখন একটা শুট সিস্টেম দেখি, যখন একটা এরকম ধরো একটা বলা যায় যে তোমার কাণ্ড দেখি, কাণ্ডতে আমরা কি দেখতে পাই, এরকম পর্বমধ্য এরকম সব দেখতে পাই, তাই তো, এই দুটো পর্বের মধ্যে, মানে এই রকম জিনিসটা। তো বেসিক্যালি এই দুটো হচ্ছে পর্ব, এবং এই জায়গাটাকে বলা হয় পর্বমধ্য। এই জিনিসটা প্রপার দেখা যায় আদার মধ্যে, তো সেই জন্য আদা আলু সবকিছুর মধ্যে, সেই জন্যই আমরা এটাকে বলি হচ্ছে একটা মডিফাইড স্টেম। ওকে, চলো নেক্সট হচ্ছে বলেছে ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিম্নলিখিত এমন কোন মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব।
পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। দেখো এখানে অ্যাক্টিনিয়াম, ফার্স্টে তো তামাটাকে কেটে দাও, কারণ তামা হচ্ছে রেডিও অ্যাক্টিভ নয়, ঠিক আছে, তামাটাকে কেটে দাও কারণ তামা রেডিও অ্যাক্টিভ নয়। বাদ বাকি অ্যাক্টিনিয়াম, নেপচুনিয়াম, থোরিয়াম এরা সবাই হচ্ছে কি পারমাণবিক, পারমাণবিক বলছি তোমার রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানেই সেখান থেকে আমরা পারমাণবিক শক্তি তৈরি করতে পারি। এবং সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায়, রিসেন্ট এই নিয়ে কথাবার্তাও চলছিল যে ইলেকট্রিসিটি ওখান থেকে তৈরি করা হবে বা কিছু, অ্যান্সার হবে থোরিয়াম। থোরিয়াম আমরা কেরালা টেরালা এই সমস্ত সাইডে পর্যাপ্ত পরিমাণে পাই, ঠিক আছে। তো থোরিয়ামকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার তৈরি করার কথা ভাবছি। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া একটা কোশ্চেন, নিপা ভাইরাসটা যেমন এটাও তাই বলা যায়। নেক্সট কোশ্চেন 143, কি বলছে এটার অ্যান্সার বলো। এটা একটা ফিজিক্সের কোশ্চেন। এম ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। গ্রহটিকে অর্ধ পরিধি বরাবর ঘোরাতে এফ অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ। তো কৃতকার্যের পরিমাণ এখানে W ইকুয়ালস টু কি হয়ে যাবে, W ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে হচ্ছে W ইকুয়ালস টু এফ ইন্টু ডিএস, এবং এটা হচ্ছে এই রকম ব্যাপারটা, ঠিক আছে, এরকম ব্যাপারটা। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইন্টু কস থিটা ডিএস, ঠিক আছে, এফ ইন্টু কস থিটা ডিএস, ঠিক আছে। এবার এখানে কস থিটা বলেছে এম ভরের একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, গ্রহটিকে অর্ধ পরিধি বরাবর যদি ঘোরাতে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি আমরা বলবো, এবং cos 90-তে যদি তুমি cos 90 বসাও তাহলে সেটা কি হয়ে যায়, cos 90 ডিগ্রি তুমি যদি বসাও তাহলে সেটা 0 হয়ে যায়, তাহলে অল টোটাল W ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে 0। কোশ্চেনটা দেখে মনে হচ্ছিল খুব টাফ, কিন্তু এমন একটা অ্যান্সার এলো খুব সোজা, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে W ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে 144 এর কোশ্চেনটাই আবার দিয়েছে, বলেছে ভাইরাস জনিত সংক্রমণ ধ্বংস করার জন্য কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, ঠিক আছে। ভাইরাসের কোনো ভাইরাল ফিভার বা এ হলে অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয় না, কারণ হচ্ছে এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে বি, ঠিক আছে। এখানে অপশনটা হবে বি। কি বলেছে, ভাইরাসের কোনো কোষ প্রাচীর নেই কিংবা তাদের নিজস্ব এমন কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যাকে অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। বোঝা গেল, অ্যান্টিবায়োটিক সেল ওয়ালের ওপর কাজ করে, তো সেল ওয়াল নেই একেতেই, আর একটা হচ্ছে এমন কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যাকে অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রমণ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন 153, কি বলছে, এখানে একটা রেজিস্ট্যান্সের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। আমরা কি জানি, R ইকুয়ালস টু রো ইন্টু L বাই এ, এই হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো, আমি ঠিক বললাম নিশ্চয়ই, R ইকুয়ালস টু রো ইন্টু L বাই এ, ঠিক আছে। তাহলে এবার এখানে আমরা তাহলে করে ফেলি, এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, R ইকুয়ালস টু রো L বাই এ। এবারে কোনটা কি দেখো, আর এর ভ্যালু এখানে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 10 ওহম। নেক্সট হচ্ছে রোটা আমরা জানি না, রোটাই বার করতে দিয়েছে, রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, এবং সরি এক সেকেন্ড, রেজিস্ট্যান্স নয় রেজিস্টিভিটি বার করতে দিয়েছে, এবং তার সাথে হচ্ছে তোমার লেন্থ দিয়ে আছে হচ্ছে 1 মিটার, তো সেন্টিমিটার আছে বলে এটাকে আমরা 100 সেন্টিমিটার করে নেব, এবং আমাদের ক্রস সেকশনাল এরিয়া যেটা প্রস্থচ্ছেদের যেটা ব্যাপার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। এবার এখান থেকে ফর্মুলাটায় বসিয়ে করে ফেলো, ফর্মুলাটায় বসালে রোটাকে তুমি এদিকে রাখো আর এটা চলে যাবে R ইন্টু এ বাই এল, তাহলে R এর জায়গায় বসে যাবে হচ্ছে 10, এর জায়গায় বসে যাবে হচ্ছে 1, আর এল এর জায়গায় বসবে হচ্ছে 100। তো এটা যদি কাটো তাহলে অ্যান্সার আসবে 1/10, ঠিক আছে, 1/10 ওহম সেন্টিমিটার, 1/10 ওহম সেন্টিমিটার, অ্যান্সার হবে এ।
অ্যান্সার হবে এ। আশা করি এগুলো সবাই ঠিকই করেছো। রোধাঙ্ক বার করতে দিয়েছিল আমাদের, ঠিক আছে, রোধাঙ্ক বার করতে দিয়েছিল। নেক্সট কোশ্চেন 169 বলেছে ইফ 14 গ্রাম অফ N2 হ্যাজ n নাম্বার অফ মলিকিউলস, তাহলে হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 46 গ্রাম অফ NO2। তো আমরা এখান থেকে ফার্স্টে মোল নাম্বার বার করে নেব। কেমিস্ট্রির একটা মোল কনসেপ্টের অঙ্ক দিয়ে দিয়েছে, তো এখান থেকে আমরা মোল নাম্বার অফ N2 বার করে নেব। তো বেসিক্যালি ওটা হয়ে যাবে হচ্ছে 14 দেওয়া আছে গিভেন মাস, নিচে হচ্ছে 28, ঠিক আছে, হয়ে যাবে 1/2, তো অ্যান্সার আসবে হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে মোল নাম্বার হয়ে গেল আমাদের N2-র, সেটা হচ্ছে 0.5, এটা লিখে রাখো, মোল নাম্বার অফ N2 0.5 হয়ে গেল। এবার হাউ মেনি, তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা NO2-র যে মোলার মাস সেটা আগে বার করে নিই। মোলার মাস অফ NO2 যদি বার করি তাহলে N হচ্ছে আমাদের 14, তার সাথে অক্সিজেন হচ্ছে 2 × 16 গ্রাম, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 14 + 32, তাহলে হয়ে যাচ্ছে 46 গ্রাম, ঠিক আছে, 46 গ্রাম। তাহলে মোলার মাস আমরা পেয়ে গেলাম হচ্ছে 46 গ্রাম। তাহলে এবার এখানে দেখো, এখানে আমরা মোল নাম্বার পেয়ে গেছি, তাই তো, এখানে আমরা মোল নাম্বার পেয়ে গেছি। তো এখান থেকে এবার আমরা করতে পারি যে মোল নাম্বার অফ NO2, ওকে, আমরা এখান থেকে করতে পারি হচ্ছে মোল নাম্বার অফ NO2 কিভাবে বার করব? দেওয়া আছে আমাদের গিভেন 46, এখানে আমরা পেয়ে গেলাম 46, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 মোল, ঠিক আছে, 1 মোল। এবারে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা 0.5 মোলসকে আমরা N এর সাথে কম্পেয়ার করছি, তাই তো, 0.5 কে আমরা N এর সাথে কম্পেয়ার করছি। তাহলে কম্পেয়ারিং বোথ 0.5 ইকুয়ালস টু N, তাহলে 1 ইকুয়ালস টু N/0.5, তাহলে পয়েন্টটা উঠবে এখানে 10, N দিয়ে কাটলে 2, অ্যান্সার আসবে 2N, অ্যান্সার আসবে 2N। তো বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি হয়ে যাবে রাইট অ্যান্সার 2N, ঠিক আছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 175 বলেছে নিম্নলিখিত বন মানুষগুলির মধ্যে কোনটি বা কোনগুলি আধুনিক মানুষের মানে হোমো স্যাপিয়েন্স জিনগতভাবে সবচেয়ে নিকটতম। এটা তো আর কোনো কিছু মানে বলারই অবকাশ নেই, সেটা হচ্ছে আমরা সবাই জানি শিম্পাঞ্জি ও বনবো। অনেকে শিম্পাঞ্জির সাথে গরিলার একটা হয়তো মিসকনসেপশন বা হয়তো কনফিউশন হচ্ছিল, বাট না, শিম্পাঞ্জি হচ্ছে আমাদের মানে আমরা ওদের বংশোদ্ভূত বলা যায়, ওদের থেকে আমরাই এসছি, ওকে। তো শিম্পাঞ্জি ও বনবো। নেক্সট বলেছে একটি অসবুজ পাতা কিভাবে খাদ্য সংশ্লেষণ করে। অসবুজ পাতা মানে আমরা সাধারণত জানি ক্লোরোফিল থাকে যে সমস্ত পাতায়, সবুজ হয় যেগুলো, সেগুলোতে কি হয়, সেগুলোতে খাদ্য সংশ্লেষণ হয়। বাট সবুজ না হওয়া সত্ত্বেও কিভাবে খাদ্য সংশ্লেষণ হয় এটা জানতে চেয়েছে। লাল ও বেগুনি রঞ্জক পদার্থগুলো সরাসরি সূর্যের আলো থেকে তাপ শোষণ করে, যার ফলে সালোক সংশ্লেষের প্রয়োজনীয়তা দূর হয়ে যায়। পাতাটিতে সবুজ ক্লোরোফিল থাকে কিন্তু তা অন্যান্য রঞ্জক পদার্থের আড়ালে ঢাকা থাকে। রঙিন পাতাগুলো আণুবীক্ষণিক স্পোরের সাহায্যে বাতাসের মাধ্যমে পার্শ্ববর্তী সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ চুরি করে নেয়, উপরের কোনোটিই নয়। অ্যান্সার হবে বি, জানো তো, অ্যান্সার হবে বি। ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল না থাকলে খাদ্য কখনোই তৈরি হবে না। ক্লোরোফিল থাকে কিন্তু অন্য কালারের তলায় বা অন্যান্য রঞ্জক পদার্থের তলায় আড়ালে ঢাকা থাকে। নেক্সট কোশ্চেন বলেছে আ ফোটন অফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ possesses ড্যাশ জুল এনার্জি। এবার দেখো এটার ফর্মুলা আমরা কি জানি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে। এটার ফর্মুলা হচ্ছে E ইকুয়ালস টু এইচ নিউ, ঠিক আছে, E ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে এখানে আমরা E এর ভ্যালু বার করব এবং এইচ আমরা জানি এইচই হবে, নিউ আমাদের দেওয়া আছে হচ্ছে 50 হার্জ, তো 50 বসিয়ে দাও, আলটিমেটলি অ্যান্সার আসবে 50H, ঠিক আছে, 50H জুল, ঠিক আছে, কারণ এইচটাকে আমাদের কিছু করার নেই, এখানে কোনো ভ্যালু বসাতে হবে না, এইচ দিয়েই যেহেতু আছে। অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। খুব ইজি দিয়েছিল এটা, এটা বলা যায় কেমিস্ট্রিরই প্রশ্ন এবং খুব ইজি দিয়েছিল প্রশ্নটা।
নিউমেরিক্যালসটা। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট। গ্রোথ ইনহিবিটিং হরমোন অফ প্লান্ট ইজ, উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন হলো, উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে দেয়, ঠিক আছে, দমিয়ে দেয় তাকে, সেটা কোন হরমোন? বৃদ্ধি বাড়াতে সাহায্য করে, সেটা তো অক্সিন, তাহলে তো অক্সিন এখানে হবেই না, ঠিক আছে, অক্সিন এখানে হবেই না, ঠিক আছে। জিববেরেলিন কি করে? সিড ডরম্যান্সিতে হেল্প করে, সিড ডরম্যান্সিতে হেল্প করে, তাহলে এটাও তো হবে না। তাহলে অ্যান্সার রইল সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড। অ্যান্সার মনে রাখবে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যান্সার হবে অ্যাবসিসিক অ্যাসিড। এ কি করে? গ্রোথকে দমিয়ে দেয় বা তোমার উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, এই অবধি ছিল তোমাদের, এই কটা প্রশ্নই ছিল পরীক্ষায় সায়েন্সের থেকে, প্রপার জেনারেল সায়েন্স থেকে সবকটা করিয়ে দিলাম। এবার আবারও বলি যে যারা কিনা এই বছর পরীক্ষায় বসতে পারলে না, বা পরীক্ষায় হয়তো ফার্স্ট অ্যাটেম্প পরীক্ষায় বসেও হয়তো সেরকম কিছু সুবিধা হলো না, হয়তো সেরকম ভালো নিজের মানে প্র্যাকটিস ছিল না বা প্রিপারেশন ছিল না, হুট করে বসে গেছো, মনে হচ্ছে এবছর হলোই না, যেহেতু এই বছর প্রশ্নটাও একটুখানি বলা যায় মডারেট টু হাই এসছে, তো পরের বছরে যদি এই জিনিসগুলো আর ফেস করতে না চাও, ভালোভাবে প্রিপারেশন নিয়ে, কারণ WBCS ছেলে খেলা নয়, তো এরকম পরীক্ষা যদি তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস রয়েছে, সেটা নিয়ে নিতে পারো। 12 মাসেরটা 6,736 টাকা পড়বে Y983 কোডটা ইউজ করার পর, এবং 18 মাসেরটা পড়বে 7,699। আড্ডা 24/7 অ্যাপে গিয়ে, মানে অ্যাপটা যদি না ইনস্টল করা থাকে ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করে নিচের দিকে ডান হাতে দেখবে স্টোর অপশন আছে, স্টোরে যাবে, স্টোরে গিয়ে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে ভিউ অল করলে WBCS পেয়ে যাবে। WBCS এর প্রথম অপশনটাই WBCS মহাপ্যাক প্রো প্লাস, ওর মধ্যে ক্লিক করবে এবং সেখানে একটা কোড ইউজ করা থাকবে জব বলে, সেখানে তোমরা Y983 কোডটা ইউজ করবে, ইউজ কয়েন করবে, তাতে তোমাদের দাম কিন্তু এটা আসবে। যেহেতু বই যাবে, তোমরা বাই নাও করার পর অ্যাড্রেস দিতে হবে প্রপারভাবে, দেওয়ার পর তোমাদের বাই নাও করে পেমেন্ট করে কোর্সটা কিনে নিতে হবে, আর 7 থেকে 10 দিনের মধ্যে বই বাড়িতে পৌঁছে যাবে। এই টোটাল বুক কিট 15টা বইয়ের যে কিট, সেটা পুরোটা চলে যাবে এই মহাপ্যাকটা নিলে। যদি মহাপ্যাক কোর্স না নিয়ে শুধু বই নিতে চাও, সেটাও হবে, Y983 কোডটা ইউজ করলে 3244 টাকা দাম পড়বে। এছাড়া যদি আজকের এই জিনিসটার PDF পেতে চাও, অবশ্যই আমি অ্যাপেও দিয়ে দেবো, আড্ডা 24/7 অ্যাপেও আজকের PDF থাকবে, সেই লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো। আর এছাড়াও তোমরা এই নাম্বারে যদি হাই পাঠাও WBCS গ্রুপে জয়েন করতে পারবে, এবং পরবর্তীতে আরও যে ক্লাস বা নোটস সমস্ত কিছু কিন্তু এখানে পেতে থাকবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে আমি পুরো জেনারেল সায়েন্সের পুরো প্রপার অ্যানালিসিস, এবং খুব বেশি লেন্দি করিনি, যতটুকু দরকার, পরীক্ষা তো দিয়ে চলেই এসছো, আর তোমাদের দরকারও লাগে না সত্যি কথা বলতে, আর অ্যানালিসিস দেখে কি করবে, ভুল হওয়ার থাকলে হয়ে গেছে, না হওয়ার থাকলে হয়নি। তো যাই হোক, দেখে নিও একবার পরবর্তী পরীক্ষা, এটাই তো শেষ নয়, অন্যান্য অনেক পরীক্ষা তোমরা দেবে, এরপর মিসলেনিয়াস আছে, পঞ্চায়েত আছে, অন্যান্য অনেক পরীক্ষা তোমরা দেবে, সেই পরীক্ষাগুলোর জন্য এইগুলো কিন্তু হেল্প হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ক্লাসে। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের জেনারেল সায়েন্স থেকে কত স্কোর আসছে, টোটাল সবকটা কোশ্চেনের থেকে, এবং তোমাদের অল টোটাল কত স্কোর আসছে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।